বেরো আমার বাচ্চা। এই নে তোর ব্যাগ। তোর উদ্দেশ্য যদি তা হয় নানি বাড়ির সম্পত্তি নিবে, তার কোনোদিন তুই আমার বাড়িতে আস না। কে রে মামা, আমার মা কি সম্পত্তি পাইতো না? কে সম্পত্তিটা পাইব তোর মা? এটা আমরা কষ্ট করে জোড়াইছি, এটা তোর মারে দেলানি লাগিয়া। মামা, আপনি যদ্দ জুড়াইছেন, আমি তো এগুলা চাইতেছি না। আমি আমার নানার সম্পত্তি থেকে মার ভাগটা চাইতেছি। আমার বাপ ছোটবেলা মারা গেছে, আমার মাটা চিকিৎসার অভাবে মারা গেছে। আম্মা বাচ্চা থাকতে আপনার কাছে কতবার আইছে, আপনি তো আমার মারে দেখলেন না। এখন আমার মা কষ্ট করে মরছে, আমি অসহায় হয়ে গেছি, এতিম হয়ে গেছি। আমার সামনে কান্নাকাটি করিস না। তোর কান্নাকাটি দেখিয়া তোরে আমি দিয়ে দেম, আমার গোলাফান কি না খায় থাকবো নাকি? আমার মা আমারে কয়ে গেছে না মারা যাওয়ার আগে, আপনার বাড়ির থেকে আম্মা 2 হানি 2.5 হানি জমি পাইবো। এত জমি পাওয়া সত্ত্বেও আম্মা চিকিৎসার অভাবে মারা গেছে কষ্ট করে। এখন আমি না খায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি। আপনি আমার এত সম্পত্তি না দেন, আপনি চাইলে তো আমার একটা ব্যবস্থা করে দিতারেন, আমি যাতে চললে ফিরে খাইতারি। আপনি তো আর আল্লাহ কম দিছে না। আমার অতটা সম্পত্তি দেখিয়া তোরে দেলান লাগবো? আমার গোলাফানের ভবিষ্যৎ আছে না রে। যা তুই আমার বাড়িতে বেরো, বেরো বেরো আমার বাড়িতে। অবশ্য সম্পত্তি নিত গা। মামা আমার সাথে এরকম করতে পারলো? মামারে আমি কত ভালো জানতাম, মার ভাগের সম্পত্তি চাওয়াতে আজকে আমার বাড়িতে বাইর করে দিল। কিরে বাইক না, তোরে দেখলাম কালকে আইলে, আজকে লঙ্গি সঙ্গি পরে ব্যাগ লয়ে কই যাস গা? মামা তো আমারে গর্তে বা হইরে দিছে। আরে কি কস তুই? গর্তে বাহরে দিছে? গর্তে বাহরে দিছে কেন লাগিয়া? আপনারা তো জানুন, নানু বাড়িতে আম্মা একটু জায়গা পাইবো। আম্মা চিকিৎসার অভাবে মারা গেছে। বাচ্চা থাকতে তো কতবার আইছে মামার কাছে, মামা বাহিরে দিল না। আমার মা কত কষ্ট করে মরছে। এখন আমি আইছিলাম যে মামা আমার একটু বাউবিত করে দেন, আমি যাতে সুন্দর করে চলতে পারি। উনি আমার গাদ ধাক্কা দিয়ে বাইর করে দিছে বাড়িতে। হ বাইক না, তোর মা তো আমার কাছে কয়েকবার আইছে, তোর মামার কাছে আইছে সম্পদের লাগি, আমার কাছে বলছে। আমিও তোর মামারে খুব রিকোয়েস্ট করছি, তোর বোনের জায়গাটা বুঝাই দে। আর যদি না পারস তে তোর বোনের চিকিৎসাটা করাই দে। চিকিৎসাটা বন্ধ করাইলো না, কত খারাপ। 10টা না 5টা না, একটা মাত্র বোন, একটা বোনের দেখতে পারলো না উনি। আচ্ছা বাইক না, তুই এক কাজ কর, তুই বাড়ির যাইস না, তুই আমার বাড়ির যা, আমি তোর মামার লগে গিয়া কথা কইতাছি। ঠিক আছে, যাইন গে কথা কোন। আচ্ছা ঠিক আছে বাবা, যাও বাড়ির যাও। আল্লাহ, কত ভাব যেন কথা। নানু ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কথা কইবে ক? কথাটা যে তোমার বাইকনারে দেখলাম কানতে কানতে রাস্তা যাইতাছে, তোমরা বাইকনারে বিলে ঘরতে বাহরে দিছ। পাহাড়তাম না তে কি করতাম? এর কত বড় সাহস, আইসে সম্পত্তি নিত গা। হনে নানির বাড়ির সম্পত্তি নালাইছে, চক্কর শস্যার ফুল বাঁচতেছে। তোমার বোনে কি সম্পদ পাইতো না? পাইবো দেখে তো নিতে আইছে। তোমার বোন বাচ্চা থাকতে তোর সম্পদ দিলা না, এখন দে দাও। বাপের সম্পত্তি যদি বইনেরে দেলান লাগে, তাহলে আমার আর কদ্দুরা থাকবো? বইনেরে ছোট থেকে অতকানি বড় করছি, বড় করিয়া বেসা দিয়ে দিছি, খরচ কি কম হয়েছে? অনকর সম্পদ দেওয়ার বাহির হয়েছে, অত লালি আছেন না হে মুই দেলাইতাম। দেখো আমরা নিজেই চলতে পারি না, তারপরে আমার বোনের ডাক দেন না, বোনের হোক বোনের দেলাইছি, তা তোমার দিতে সমস্যাটা কি? আমার অত বুঝাইস না, আমি বুঝি। আমি কি তত ছোট? আমি তোর বড়। তুই যদি বাইকনার বিষয়ে না কথা কস, তাহলে তোর লগে আমার আর কোনোদিন কথা নাই। দেখছো নি, বালা কথা ভাল লাগে না, উচিত কথা কইলে বন্ধু বেজার। কিরে বাইক না, তুই এনে বই রইছস? তুই তো মনে হয় খাওয়া দাওয়া করছস না, যা যা বাড়িতে কাক গিয়া। মামা, আমি খাওয়া দাওয়া করতাম না। আপনি আগে আমারে কোন, আপনি যে মামার কাছে গেছেন, মামা কি কইছে? বাইক না, তোর মামার কাছে তো গেছলাম, তোর মামারে অনেক বুঝাইছি, বুঝাইলে কি হইব, তোর মামা তোর সম্পদ দিত না। কয়বারটা ফাতা সাতায় বইরা থাকা সাফ করন লাগবো। কি নানু মেয়ে কি করতেছ? করতাছি না কিছু, বাপ দাদার কয়বারটা অপরিষ্কার হয়ে রয়েছে, পরিষ্কার করন লাগবো। কবর পরিষ্কার হলে কি হইব? মনটা পরিষ্কার হল না আগে। বোনের হকটা তো একবারে দিছ মাইরিয়া। বইনের হক মাইরা দিছি মানে কি কও তুমি? এটা বইনের পাওনাটা তো বোনের দিলা না, বোন গেছে মইরিয়া। আবার বাইক নিয়ে আইছে, বাইক নিয়ে দিলা না। কবর তুমি যতই পরিষ্কার করো,
তোমার বাপের আত্মা কি শান্তি পাইবো? আগে বইনের হকটা পাওনাটা বুঝাইয়া দেও, তাহলে তোমার বাপে শান্তি পাইবো। এখনো সময় আছে, তোমার বাইক নেরে পাওনাটা বুঝাইয়া দেও। তোমার বাইক না ফারুক মিয়ার বাইক বইয়া কান্তাছে, গিয়া দেখো। আমি যাইয়া, আমারও বাইক কাম আছে। বিভূমি তো কথাটা ঠিকই কইছে। আমি যতই বাপের কয়বার পরিষ্কার করি না কেন, যদি আমার মন পরিষ্কার না করি, এই পরিষ্কারের তো কোনো মূল্য নাই। বাইগনা বুঝি এই বিষয়টা সবার কাছে ছড়াইতেছে। যাই, বাইগনার কাছে যাই, গিয়া দেখি। বাবা তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই এতিম দেখে কি হয়েছে, আল্লাহ তোর একটা বিহিত করবই। কিরে, তুই বুঝি এই তামাশার লগে গায়ে গায়ে ঘুরতাছস? আমি গায়ে গায়ে ঘুরতাম কি এর লাগিয়া? আমার মা বাচ্চা থাকতে আপনার কাছে কি কম আইছিল? এলাকার মানুষে কি এসব দেখছে না? শেষে চিকিৎসার অভাবে আমার মাটা মারা গেল। নানু ভাই, এক পাতিলের ভাত দুই ভাই বোনে একসাথে বই একাইছো। এই বোনটা তোমার চোখের সামনে চিকিৎসার অভাবে মারা গেছে, তুমি এই বোনটার চিকিৎসা করাইলা না? কি মানুষ তুমি? আমি জীবন ও নানি বাড়িতে আইতাম না সম্পদ নেওয়ার লাইগা। আমার মা আমার মামুর দাঁড়ে দাঁড়ে আয়া কত ঘুরছে, মারে চিকিৎসা করাইতো, মামা চিকিৎসা করাইলো না। আমার মা মারা যাওয়ার আগে আমারে কয়ে গেছে, বাজান রে আমি ভাইয়ের কাছে গেছি, আমারে দেখলো না, আমার তো সম্পত্তি দরকার ছিল না, আমার একটু বাঁচাইতো, চিকিৎসা করতো, আর কয়টা দিন দুনিয়াতে বাচ্চা যাইতাম। আমার ভাই যেহেতু আমারে দেখছে না এত কিছু তোয়াও, আমি মারা যাওয়ার পরে আমার পাওনাটা তুই ছাড়িস না, তোর মামার থেকে যাই আদায় করবে। এই কারণে আমি মামার কাছে বারে বারে আইতাছি, মামা আমার মার পাওনাটা আমারে বুঝাইয়া দেন। টিহা পয়সা তো আমি কাজ কাম করেও কামাইতে পারি, আমি খালি মার পাওনাটা বুঝে নিতে আইছিলাম। বাবা রে কান্দিস না, মা বাপ তো আর কেউ চিরদিন বাচ্চা তাহা না। তো তোর মা মারা গেছে, কানলে তো আর ফিরে আইতো না। বাবা কান্দা হুডি করো না যে বাবা। বাবারি, তুই কথাটা কইছস ঠিক আছে। আমার বোনটা বাচ্চা থাকতে আমি বোনটার চিকিৎসা করছি না। আজকে যদি আমার বোনটার চিকিৎসা আমি করতাম, তাহলে হয়তো আমার বোনটা এখনো দিনের বাচ্চা থাক রইলে। আমি খুব বড় ভুল করছি রে বাবা। শখ করে তো কোনো মেয়ে বাপের বাদ যায় না সম্পত্তি আনতো, অনেক বিপদে হরিয়ে যায়। আমি যে ভুলটা করছি, আমি যদি বোনের অসুখের সময় চিকিৎসাটা করতাম, আমি যদি আমার বোনটারে দেখতাম, আমার বোনটা কত খুশি না হইতো। এখন আমি যতই চেষ্টা করি, আমার বোনটারে তো আর কোনোদিন আমি ফিরে পাইতাম না। বাইক না, তুই আমার সন্তানের মতো, তোর মা বাপ না আগে দেখে কিছে, আমি তো আছি। ওখান থেকে তোর যা কিছু লাগে সবকিছু আমি দেখবাম, আর আমার যা আছে এটা তোরই মনে করবি। এখন আমি বুঝছি আমার বাড়ি ঘরে কেড়ে যায় এত অশান্তি। যেদিন আমার বোন আমার দরজার সামনে ফিরে গেছে, এদিন থেকেই আমার জীবনে অন্ধকার নামে আইছে। আলোর সন্ধান আর পাওয়া গেল না। যেদিন থেকে বোন আমার বাড়ি থেকে ফিরে গেছে, এদিন থেকেই আমার বাড়িতে অন্ধকার নেমে আইলো। ভাগনা, এখন থেকে তোর আর কোনো চিন্তা নাই, তুই আমার বাড়িতে থাকবে, আমার বাড়ি খাইবি। ভাগনা তুই চিন্তা করিস না, তোর আমি বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছি 2-4 দিনের ভিতরে, তুই আমার লগে আ। যা ব্যাগ না, তোর ফিল আল্লাহ চাইছে। ব্যাগটা লয়ে যা, তোর মামার সাথে মামার বাড়ি যা। যা ব্যাগ না। দুনিয়াতে যদি সব ভাই সব বইনার পাওনাটা বুঝায় দে, তাইলে আর এই দুনিয়াতে অশান্তি থাকে না। সবাই তো আর এটুক বুঝে না।